হয়েছিল আয়াতুল কুরসির এক নাম্বার ফজিলত হলো এই আয়াতটা কোরআনের মধ্যে সর্বশ্রেষ্ঠ আয়াত। কোরআনের মধ্যে কি সর্বশ্রেষ্ঠ আয়াত? যেমন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবুল মনসির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বর্ণনা করেন, এই তুমি কি জানো আল্লাহ তাআলার কাছে বা তোমার কাছে সর্বশ্রেষ্ঠ আয়াত কোনটা, তুমি কি জানো? আবুল মনসির প্রথম অবস্থায় তিনি বলেন যে আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। এরপর আবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, এরপর তিনি বললেন যে আমার কাছে কোরআনের মধ্যে সর্বশ্রেষ্ঠ আয়াত হলো আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো মনে করি কোরআনের মধ্যে সর্বশ্রেষ্ঠ আয়াত হলো আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, সর্বশ্রেষ্ঠ আয়াত। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উত্তর শুনে খুশি হয়ে গেলেন এবং বুকের মধ্যে হাত মেরে বললেন, ইয়া আবুল মনজিল, তোমার জ্ঞান তোমাকে আনন্দিত করুক, তোমার জ্ঞান তোমাকে আনন্দিত করুক। 2 নাম্বার ফজিলত, কেউ যদি 5 ওয়াক্ত নামাজের পর নিয়মিতভাবে আয়াতুল কুরসি তেলাওয়াত করে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার জান্নাত পাওয়ার জন্য বাধা শুধু মৃত্যু। তার জান্নাত পাওয়ার জন্য বাধা কি? শুধু মৃত্যু। অর্থাৎ যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের পর আয়াতুল কুরসি কন্টিনিউ তেলাওয়াত করবে, সে মৃত্যুবরণ করার সাথে সাথে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। সে মৃত্যুবরণ করার সাথে সাথে আল্লাহ তাআলার মেহমান হয়ে যাবে। যেমন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বারা আয়াতুল কুরসি, যে ব্যক্তি আয়াতুল কুরসি পড়বে, কুল্লু আয়াতিন মিন কিতাবিল্লাহি মা'কা দুবুরা কুল্লি সালাতিন মাকতুবাতিন, যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর একবার করে আয়াতুল কুরসি পড়বে, দাখালাল দুখুলিল জান্নাত ইল্লাল মাউত, তার জান্নাতে প্রবেশ করার জন্য শুধুমাত্র বাধা হলো মৃত্যু। শুধুমাত্র বাধা কি? মৃত্যু। অর্থাৎ যেদিন সে মৃত্যুবরণ করবে ওই দিনই সে জান্নাতে যাবে, ওই দিনই সে কি? জান্নাতে যাবে। 3 নাম্বার ফজিলত হলো, কেউ যদি ঘুমানোর আগে আয়াতুল কুরসি একবার তেলাওয়াত করে, আল্লাহ তাআলা তার জন্য সারা রাত্র হেফাজত করার জন্য একজন ফেরেশতা নির্ধারণ করেন এবং সকাল পর্যন্ত তার কাছে শয়তান আসতে পারে না। সকাল পর্যন্ত তার কাছে শয়তান আসতে পারে না। হাবিবে কিবরিয়া বুখারী শরীফের মধ্যে রওয়ায়াত বর্ণনা করেন, ইযা আওয়াইকা ইলা ফিরাশিকা ফাকরা আয়াতুল কুরসি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি বিছানায় শোয়ার আগে অর্থাৎ ঘুমানোর আগে একবার আয়াতুল কুরসি ইখলাসের সাথে পড়ে, তাহলে আল্লাহ তাআলা ফালা ইয়াযালু আলাইকা মিনাল্লাহি হাফিজ, আল্লাহ তাআলা তার জন্য একজন ফেরেশতা নির্ধারণ করেন, যে ফেরেশতা সারা রাত্র তাকে পাহারাদার করতে থাকে। এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফালা ইয়াকরাবুকা শাইতানুন হাত্তা তুসবিহ, সকাল পর্যন্ত শয়তান তার কাছে আসতে পারে না। সকাল পর্যন্ত শয়তান তার কাছে আসতে পারে না। তাহলে 4 নাম্বার ফজিলত, যে ঘরের মধ্যে আয়াতুল কুরসি তেলাওয়াত করা হয়, যে ঘরের মধ্যে আয়াতুল কুরসি তেলাওয়াত করা হয়, সেই ঘরে শয়তান প্রবেশ করতে পারে না, সেই ঘরে শয়তান প্রবেশ করতে পারে না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না শাইতানা লা ইয়াদখুলুল বাইতাল্লাযী তুকরা ফীহি আয়াতুল কুরসি। হাবিবে কিবরিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ঘরের মধ্যে আয়াতুল কুরসি তেলাওয়াত করা হয় সেই ঘরের মধ্যে শয়তান প্রবেশ করতে পারে না। ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি ওনার তাফসীরে কুরতুবীর মধ্যে বর্ণনা করেন, যে ঘরের মধ্যে আয়াতুল কুরসি তেলাওয়াত করা হয় সেই ঘর থেকে শয়তান পলায়ন করে, সেই ঘর থেকে শয়তান পলায়ন করে। 5 নাম্বার, যে ব্যক্তি আয়াতুল কুরসি পড়বে সে আল্লাহ তাআলার হেফাজতের মধ্যে থাকবে। যে ব্যক্তি
আয়াতুল কুরসি পড়বে আল্লাহ তাআলার হেফাজতের মধ্যে থাকবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি সকালবেলা আয়াতুল কুরসি তেলাওয়াত করে আল্লাহ তাআলা সে সন্ধ্যা পর্যন্ত আল্লাহ তাআলার হেফাজতের মধ্যে থাকবে। আর কেউ যদি সন্ধ্যাবেলায় আয়াতুল কুরসি তেলাওয়াত করে তাহলে সে সকাল পর্যন্ত আল্লাহ তাআলা থাকবেন। এছাড়াও হাবিবে কিবরিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়াতুল কুরসি হিসনুল মুমিন। হিরসুন শব্দের অর্থ হলো দুর্গ। হিরসুন শব্দের অর্থ কি? দুর্গ। আয়াতুল কুরসি হিসনুল মুমিন মিনাশ শাইতানি ওয়াল বালা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শয়তান থেকে হেফাজতের জন্য, বালা মুসিবত থেকে হেফাজতের জন্য আয়াতুল কুরসি হলো মুমিনদের জন্য দুর্গ। আয়াতুল কুরসি হলো কি? মুমিনদের দুর্গ। 6 নাম্বার, কেউ যদি নিয়মিত আয়াতুল কুরসি পড়ে আল্লাহ তাআলা তাকে জিন থেকে এবং জাদু টুনা থেকে তাকে হেফাজত করেন। জিন থেকে, জাদু টুনা থেকে আল্লাহ তাআলা তাকে হেফাজত করেন। যেমন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান দাওয়ামা আলা তিলাওয়াতি আয়াতুল কুরসি, কেউ যদি ধারাবাহিকভাবে সর্বদাই আয়াতুল কুরসি তেলাওয়াত করে, হুজিফা মিনাল জিন্নি ওয়াস সিহরি, আল্লাহ তাআলা তাকে জিন থেকে এবং জাদু টুনা থেকে তাকে হেফাজত করেন। জাদু টুনা থেকে তাকে কি করেন? হেফাজত করেন। 7 নাম্বার, কেউ যদি আয়াতুল কুরসি তেলাওয়াত করে তাহলে এই আয়াতুল কুরসি তার জন্য কবরের মধ্যে নূর হবে, হাসরের মধ্যে নূর হবে। আয়াতুল কুরসি কবরের মধ্যে নূর হবে, হাসরের মধ্যে নূর হবে। যেমন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুররুল মানসুর কিতাবের মধ্যে হাদিস বর্ণনা করেন, মান ক্বারা আয়াতুল কুরসি কানা লাহু নূরুন ফি কলবিহি ফি কবরিহি ওয়া ইয়াউমাল কিয়ামাতি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি আয়াতুল কুরসি বেশি বেশি তেলাওয়াত করে, সর্বদাই তেলাওয়াত করে, এই আয়াতুল কুরসি কবরের মধ্যে তার জন্য নূর হবে, হাসরের মধ্যে তার জন্য নূর হবে। 9 নাম্বার, এই আয়াতুল কুরসির মধ্যে তাওহীদের ঘোষণা আছে। আয়াতুল কুরসির মধ্যে কি আছে? তাওহীদের ঘোষণা আছে, মানে আল্লাহ তাআলার একাত্মবাদের ঘোষণা আছে। যেমন আল্লাহু লা ইলাহা, আল্লাহ তিনি ব্যতীত কোনো ইলা নেই, তিনি ব্যতীত কিনি কোনো ইলা নেই। আল হাইয়ুল কাইয়ুম, তিনি চিরঞ্জীব, তার জীবনের কোনো সীমারেখা নেই, তিনি আছেন, তিনি থাকবেন, অনন্তকাল থাকবেন। কাইয়ুম, তিনি সব কিছু রক্ষণাবেক্ষণকারী। 10 নাম্বার, যে ঘরের মধ্যে আয়াতুল কুরসি বেশি বেশি তেলাওয়াত করা হয় সেই ঘরের মধ্যে আল্লাহ তাআলা রহমত বরকত নাজিল করেন, রহমত বরকত নাজিল করেন। যেমন ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে কুরতুবীর মধ্যে বর্ণনা করেন, আল বাইতুল্লাযী তুকরা ফীহি আয়াতুল কুরসি তুনজিল আলাইহিল বারাকাতু ওয়ার রাহমা, যে ঘরের মধ্যে আয়াতুল কুরসি বেশি বেশি তেলাওয়াত করা হয় আল্লাহ তাআলা ওই ঘরের মধ্যে রহমত বরকত নাজিল করেন, রহমত বরকত নাজিল করেন। 11 নাম্বার, দুঃখ কষ্টে যদি কেউ আয়াতুল কুরসি পড়ে আল্লাহ তাআলা তার দিলের মধ্যে প্রশান্তি ঢেলে দেন, আল্লাহ তাআলা তার দিলের মধ্যে প্রশান্তি ঢেলে দেন। আপনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বারা আয়াতুল কুরসি ফি কারবিন, কেউ যদি দুঃখ কষ্টের সময় আয়াতুল কুরসি পড়ে, ফাররাজাল্লাহু আনহু, আল্লাহ তাআলা তার থেকে দুঃখ কষ্ট দূর করে তার দিলের মধ্যে প্রশান্তি ঢেলে দিবেন। সুবহানাল্লাহ।